একটা মেয়ে যখন ধর্ষণ হয় আসলে সে একা ধর্ষণ হয় না, পুরো দেশ রাষ্ট্র সবাই ধর্ষিত হয়। কাজেই যে ভাবমূর্তিটা রাষ্ট্রের সমাজের প্রকাশিত হয় সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই রাষ্ট্র সমাজকে কাজ করতে হয়। আমি খুব ভালো করে জানি যে আমি এখানে আসার যে কারণটা, সেই কারণটা হলো আমাদের বাংলাদেশ মহিলা পরিষদের সেই সাতক্ষীরা, সুনামগঞ্জ, পাবনা, চিটাগাং এইসব এলাকায় যে মহিলারা প্রতিদিন কাজ করছেন তাদের সম্মানটাকে দেয়া হয়েছে। কাজেই এই সম্মান আমার জন্য না, এই সম্মান আমাদের যে মহিলা পরিষদের হাজারো তৃণমূলের কর্মীরা আছেন যারা প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবেলা করে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার কর্মযজ্ঞে নিয়োজিত, তাদেরই এই সম্মান প্রাপ্য। তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই মঞ্চ থেকে। আমরা জানি যে সাম্প্রতিককালে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা মনে করছি যে এটা অনেক বেড়ে গেছে। আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলবো যে এটা বেড়ে গেছে সেটা না, এটা আমরা যতটুকু দেখছি সেটুকু দিয়ে বলার জায়গা নেই বেড়ে গেছে না কমে গেছে। আমরা কিন্তু খুব অল্প অংশই দেখতে পাচ্ছি। আমরা বাংলাদেশ মহিলা পরিষদ গত বোধহয় 20 বছর ধরে কয়েকটি পত্রিকা থেকে পেপার কাটিং নিয়ে এই যে নারীর প্রতি নির্যাতন সেই ইস্যুটা সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাজে আজকে আমার মনে হয় যে আমাদের এই যে নারীর প্রতি নির্যাতনে যে লিঙ্গ বৈষম্যর করে নারীর অধিকার হরণ করা হচ্ছে বা তাকে এরকম ধর্ষণের মতো একটা নৃশংস অপরাধের শিকার হতে হচ্ছে, এই জায়গাটা যে জনসম্মুখে নিয়ে আসা, সেখানে আমি অবশ্যই সাংবাদিক ভাই বোনদের কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা যেমন রাস্তায় নেমেছি, আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, সাংবাদিকরাও আমাদের পাশে এসেছেন। যদিও আমরা পুরো সমস্যাটার পুরো জিনিসটা এখানে উপস্থিত করতে পারি না, একাংশ উপস্থিত করছি, কিন্তু তার মধ্যে দিয়েও যেটুকু সামাজিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমি মনে করি সেটার অংশীদার নারী আন্দোলন, যেমন সংবাদ মাধ্যমও তার কিছুটা অংশীদার মনে করি। তো আমি এই সাথে সাথে আজকে যে অ্যাপের কথা বললেন, আমি অ্যাপটার এত টেকনিক্যাল বিষয় তো আমার এক মিটিংয়েই বোঝা সম্ভব না। তো আমি অ্যাপের দুইটা দিকের কথা আমার খুব ভালো লাগলো। একটা হচ্ছে এটার একটা কমিউনিটি ইনভলভমেন্ট আছে এবং এই কমিউনিটি ইনভলভমেন্ট ছাড়া আসলে এই যে সমস্যা নিয়ে আমরা আজকে বসবাস করছি, যে কোনো সমস্যায়, তার মধ্যে বিশেষ করে এই যে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার যে সমস্যাটা, এই সমস্যাটা কমিউনিটি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই এই সমস্যার থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। আইনের দিক থেকে অনেক কিছু করতে হবে, সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিক থেকে অনেক কিছু করতে হবে, কিন্তু সব কিছু করার মূল জায়গাটা হচ্ছে কমিউনিটি থেকে চাহিদাটা আসতে হবে, কমিউনিটিকে এটার সাথে ইনভলভ করতে হবে। কমিউনিটি ইনভলভ জায়গাটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন তাহলেই আমার মনে হয় যে এই অ্যাপের সাফল্য হবে। এবং সেখানে যদি আমাদের বাংলাদেশ মহিলা পরিষদের কোনো সহযোগিতা করার সুযোগ থাকে, সেই জায়গাটাতেও আমরা আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করব। আমাদের ক্ষমতা অনুযায়ী আপনাদের সাথে আমরা যতটুকু পারি এই কমিউনিটি ইনভলভমেন্টের জায়গাটাতে আমরা থাকার চেষ্টা করব। মহামান্য হাইকোর্টের একটা রায় ছিল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য, তারা একটা নির্দেশনা দিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্ম প্রতিষ্ঠানগুলোকে। সেখানে আমরা এই রায়টাকে আইন হিসাবে প্রণয়নের জন্য দাবি জানানো হয়েছে মহিলা নারী সমাজের পক্ষ থেকে। কাজে আপনারা যে প্রথমেই গণপরিসরকে বিবেচনায় নিয়েছেন, এই জন্য আপনাদেরকে এই প্রকল্পের যারা পরিকল্পনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যে গণপরিসরটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ, ভালনারেবল স্থান হয়ে গেছে মহিলাদের জন্য, রাস্তাঘাটে যাতায়াত সব কিছুর জন্য। আমি একটা ছোট্ট কথা, আমার পার্সোনাল কথা একটা বলি। কালকে আমি আমার মেয়ের বাসায় গেছি, দেখি আমার নাতনির পার্সেল আসলো, সে ও লেভেল পরীক্ষা দেবে একবার। পার্সেলে কি আসলো? ছোট্ট ছোট্ট 3টে নাইফ। সে 3টে নাইফের অর্ডার দিয়েছে, এটা সে ব্যাগে রাখবে রাস্তাতে যদি কোনো কিছু শিকার হয়। কাজেই আপনি বোঝেন যে আজকে প্রতিটি মেয়ে কিভাবে অনিরাপত্তার মধ্যে আছে। সেই জন্য আমি যেখানেই থাকি দেখছেন যে বাবা কর্তৃক মেয়ের ধর্ষণের কথা, যেখানেই থাকি সেখানেই আমার বাড়িও নিরাপদ না, আমার কর্মক্ষেত্র নিরাপদ না, আমার শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ না, আমার গণপরিসর নিরাপদ না। এত কাজ আমাদের করতে হবে, সব জায়গাতে ভিন্ন ভিন্নভাবে কাজ করতে হবে, আবার সামগ্রিকভাবে কিছু কাজ আমাদের করতে হবে এবং সেখানে অবশ্যই সমাজের ইনভলভমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ইস্যুটাকে আমরা যতদিন পর্যন্ত নারীর হিসেবে চিহ্নিত করে রাখবো, আমরা কিন্তু এই সমস্যার থেকে সমাধান হতে পারবো না। এবং আমার তো মনে হয় যে একটা মেয়ে যখন ধর্ষণ হয় আসলে সে একা ধর্ষণ হয় না, পুরো দেশ রাষ্ট্র সবাই ধর্ষিত হয়। কাজেই এই যে ভাবমূর্তিটা রাষ্ট্রের সমাজের প্রকাশিত হয় সেই ভাবমূর্তিটাকে ফিরিয়ে আনতে নিশ্চয়ই রাষ্ট্র সমাজকে কাজ করতে হয়।
কাজে এই জন্য ধর্ষণের ইস্যুটা শুধুমাত্র নারীর ইস্যু না, এটা রাষ্ট্রের ইস্যু, এটা সমাজের ইস্যু, এটা প্রতিটি প্রতিষ্ঠানের ইস্যু, আমাদের ব্যক্তিগত প্রত্যেকের ইস্যু। কাজে এইভাবে এটাকে নিয়ে আমাদের আগানোর প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেখানে সংবাদ মাধ্যমের একটা বড় দায় আছে। সংবাদ মাধ্যমকে নারীকে কিন্তু এই যে লিঙ্গ বৈষম্যের ফলে নারীর যে একটা চিত্র আছে সেই চিত্রটাকে বদলে নারীর মানুষ হিসাবে চিত্রটাকে এটাও কিন্তু সংবাদ মাধ্যমকেই ফোকাস করতে হবে। কারণ সংবাদ মাধ্যমের দায় হচ্ছে সমাজকে সচেতন করা, এটা তাদের দায়। তাদের পিছনে কেউ থাকুক না থাকুক, তাদের সাহায্য করুক আর না করুক, প্রত্যেকটা পেশার একটা দায় থাকে, সংবাদ মাধ্যমেরও একটা দায় আছে। সেই দায়টা হচ্ছে সমাজটাকে সুন্দর, শিক্ষিত, সংবেদনশীল, মানবিক, গণতান্ত্রিক সমাজ হিসাবে গড়ে তোলা।